ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। আজকে তোমাদের ইউনিট 2 এর যে চ্যাপ্টার 1 ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, পুরো চ্যাপ্টারটা ওয়ান শর্ট ফুল ক্লাস হবে। ওকে, আজকে পুরো চ্যাপ্টারটা থেকে জাস্ট এই বইটাতে পয়েন্ট পয়েন্ট আকারে দেওয়া আছে, তো এই পয়েন্টগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো আর কিছু পয়েন্ট আমরা অ্যাড করব এবং এভাবে পুরো চ্যাপ্টারটা রিভিশন করবো। ওকে, আর তোমরা যদি বলো যে পুরো চ্যাপ্টারটা শেষ হয়নি, দেখো শেষের দিকে দুটো জিনিস আছে, একটা মার্কস স্টাইলবাদ আর হবসন আর লেনিনের তত্ত্ব। তো মার্কস স্টাইলবাদটা এখানেই আলোচনা করে দেবো, আর হবসন লেনিনের তত্ত্ব থেকে দুটো ওদের দুজনের দুটো বই, আর ওই বই দুটো কবে পাবলিশ হয়েছে, ব্যাস এটুকুই। যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন, যখন লং কোয়েশ্চেন হতো তখন কিন্তু এই দুটো লং কোয়েশ্চেনে আসতো, হবসন এবং লেনিনের তত্ত্বটা। আর যেহেতু এখানে এমসিকিউ কোয়েশ্চেন হবে, সুতরাং এই দুটো ছাড়া আর আসবে না যে বইগুলো ইম্পেরিয়ালিজমে স্টাডি কার লেখা, ইম্পেরিয়ালিজমে হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এটা কার লেখা, আর এগুলো আমরা প্রথম ক্লাসেই আলোচনা করে দিয়েছিলাম। ওকে, সেজন্য আর আলাদা করে ক্লাস করাচ্ছি না এই দুটো টপিকের ওপর। আর এর পরবর্তী ক্লাসে কিন্তু ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র বা ইউনিট 2 এর চ্যাপ্টার 2 শুরু করা যাক। ল্যাটিন ইম্পেরিয়াম শব্দটি থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি হয়েছে। ল্যাটিন কলোনিয় শব্দটি থেকে কলোনি বা উপনিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে। সমুদ্র অভিযানে প্রথম দিকে সর্বাধিক সাফল্য দেখায় পর্তুগাল এবং স্পেন। পর্তুগাল ও স্পেনের মধ্যে টর্ডেসিলাসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1494 খ্রিস্টাব্দে। সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক প্রভৃতি সাম্রাজ্যবাদী দেশগুলো পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দে কালপর্বে সম্প্রসারণবাদ নয়া সাম্রাজ্যবাদ হিসেবে পরিচিত। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে 4 জুন 4টি জাহাজ নিয়ে সামুদ্রিক অভিযান শুরু করেছিল। 1816 খ্রিস্টাব্দে নেপাল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়। 1826 খ্রিস্টাব্দে ব্রহ্মদেশ এবং ইংরেজদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। অ্যামিয়ান্সের সন্ধি 1802 খ্রিস্টাব্দ যেটা স্বাক্ষরিত হয়েছিল। তো অ্যামিয়ান্সের সন্ধির দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকারে চলে আসে। 19 শতকের শেষ দিকে কোচিন, চীন, কম্বোডিয়া, আন্নাম, লাওসে ফরাসি ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। ভারতদাগ মার্কিন যুক্তরাষ্ট্র 1893 খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে সেখানে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। এর 5 বছর পর হাওয়াই দ্বীপপুঞ্জ সম্পূর্ণরূপে আমেরিকার অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা ক্লাস করানোর সময় আমি কিন্তু বলেছিলাম। দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে জাপান এবং চীনকে বোঝায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হতে পারে। প্রথম ইঙ্গোচীন বা প্রথম আফিমের যুদ্ধ, তাহলে ইঙ্গোচীন যুদ্ধ যেটা সেটাই কিন্তু আফিমের যুদ্ধ। ওকে, তো প্রথম ইঙ্গোচীন অ্যাকচুয়ালি আফিমকে কেন্দ্র করে ইংল্যান্ড আর চীনের সাথে যুদ্ধ হয়েছিল, যেটা ক্লাসে আমি বলেছিলাম। তো সেই জন্য কিন্তু প্রথম ইঙ্গোচীন যুদ্ধকে প্রথম আফিমের যুদ্ধও বলা হয়ে থাকে। তো এটি হয়েছিল কত সালে? 1839 থেকে 42 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। চীনের দুর্বল মাঞ্জু শাসকেরা, তাহলে চীনের শাসকেরা কারা? মাঞ্জু। তো মাঞ্জু শাসকেরা ইংরেজদের কাছে পরাজিত হয়ে অপমানজনক নাংকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। নাংকিংয়ের সন্ধির সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1842 খ্রিস্টাব্দ। চীন জাপান যুদ্ধে 1894 থেকে 95 খ্রিস্টাব্দের 1 বছরের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল, চীন জাপান যুদ্ধে চীন পরাজিত হয়ে জাপানের সঙ্গে সিমোনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরে কিন্তু বাধ্য হয়েছিল। 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে তার বিখ্যাত মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন। তাহলে মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন? জন হে। জন হে কোথাকার ব্যক্তি ছিলেন? মার্কিন পররাষ্ট্র সচিব, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব। প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনের জার্মান উপনিবেশ শান্টুং জাপান দখল করে চীনের ওপর 21 দফা দাবি চাপিয়ে দেয়। তো 21 দফা দাবি এটা কিন্তু ইম্পর্টেন্ট। কত সালে হয়েছিল? 1915 সালে। কে কার উপর চাপিয়ে দিয়েছিল? জাপান চীনের উপর চাপিয়ে দিয়েছিল। তারপরে 18 থেকে দেখো, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করে ইটালীয় নাবিক স্পেনীয় অভিযাত্রী আমেরিকো ভেসপুঞ্জি। এবার এই যে আমেরিকো ভেসপুঞ্জি, এটার নাম অনুসারেই কিন্তু আমেরিকা মহাদেশটির নামকরণ করা হয়েছিল। ফ্রান্সের নাবিক জন কার্টিয়ার 1602 খ্রিস্টাব্দে আমেরিকার সেন্ট লরেন্স উপত্যকায় পৌঁছন এবং কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন। 20 দাগে আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগরে অতিক্রম করে কৃতদাসদের আমেরিকার রপ্তানির ব্যবসা আটলান্টিক
কৃতদাস ব্যবসা নামে পরিচিত। এরপর 21, স্পেনের নাবিক হার্নান কোর্টেস মেক্সিকো দখল করে আজটেক সভ্যতা ধ্বংস করেন। আজটেক খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে আজটেক। 22 থেকে স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো পেরু দখল করে সেখানে ইনকা সভ্যতা ধ্বংস করে দেয়। এই দুটোই 21-22 ভেবি আয়। স্যার হামফ্রে গিলবার্ট আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ ছিলেন। এটাও ইম্পর্টেন্ট, হামফ্রে গিলবার্ট। অষ্টাদশ শতকের মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকাস্থ ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে 13টি উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই উপনিবেশগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত, মনে রাখবে কিন্তু। 13টি উপনিবেশ স্থাপন করছে, 13টিকে কি বলা হয়, ত্রয়োদশ বলা হয়, তাই না? তো এই যে 13টা উপনিবেশ স্থাপন করছে এটাকেই ত্রয়োদশ উপনিবেশ বলা হয়। এবার 25-এ দেখো, বিখ্যাত বা প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে প্রকাশিত ওয়েলথ অফ নেশনস নামক গ্রন্থে মার্কস্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন। খুব ইম্পর্টেন্ট। মার্কস্টাইলবাদে উল্লেখযোগ্য প্রয়োগ দেখা যায় ইংল্যান্ডের ন্যাভিগেশন আইন এবং ফরাসি মন্ত্রী কোলবার্টের সরকারি অর্থ নিয়ন্ত্রণের ঘোষণা। অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে মার্কস্টাইল নামে অর্থনীতি মতবাদ ইউরোপে জনপ্রিয়তা হারাতে থাকে। কোনো দেশের শিল্প যাতে অন্য দেশের শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় পিছু না হটে, সেই জন্য বিভিন্ন ইউরোপীয় দেশের সাথে শুল্ক সংরক্ষণ নীতি চালু করা হয়। এবার 29 শতক আধুনিক বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলো অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সমর্থন হয়। উপনিবেশ প্রসারের এই আধুনিক কৌশল নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। 1870 খ্রিস্টাব্দের পরে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল। 1999 খ্রিস্টাব্দে পর্তুগাল এশিয়া মহাদেশ ম্যাকাও চীনকে ছেড়ে দিলে ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। চার্লস ডারউইনের লেখা দুটি গ্রন্থ হলো অন দ্য অরিজিন অফ স্পেসিস, যেটা প্রকাশিত হয়েছিল 1859 সালে। মনে পড়ছে, এটা কিন্তু তোমাদের ক্লাস 10-এর বায়োলজি মানে জীবন বিজ্ঞান বইতে ছিল, দ্য অরিজিন অফ স্পিসিস, এবং দ্য ডিসেন্ট অফ ম্যান, যেটা প্রতিষ্ঠিত মানে কত সালে প্রকাশিত হয়, 1871 সালে। এবার ইউরোপের সভ্য জাতিগুলো এশিয়া আফ্রিকায় পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের ফলে ঔপনিবেশগুলিতে এক ধরনের নবজাগরণের সূচনা হয়। এই ধরনের নবজাগরণকে কোনো ঐতিহাসিক ঔপনিবেশিক আধুনিকীকরণ বলে মনে করেছে। এটা আসবে না, এতটা ইম্পর্টেন্ট নেই। কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় 1884 থেকে 85 খ্রিস্টাব্দের মধ্যে। আর এটা কার উদ্যোগে গঠিত হয়েছিল? বেলজিয়াম, ঠিক আছে, বেলজিয়াম। এখানে কিছু ইম্পর্টেন্ট সাল আলোচনা করে দিই। ভাস্কো দা গামা কালিকট বন্দরে পদার্পণ করেছিলেন কত সালে? 1498 সালে। 1500 সালে কিন্তু পর্তুগিজ নাবিক পেড্রো ক্যাব্রাল দক্ষিণ আমেরিকার ব্রাজিলে পদার্পণ করেছিলেন। আবার 1600 খ্রিস্টাব্দে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে। উড়ন্ত মাকু আবিষ্কার করে জন কে ইনি কিন্তু উড়ন্ত মাকু আবিষ্কার করছে। পলাশী যুদ্ধ এবং সিরাজের পরাজয়, যদিও এই চ্যাপ্টারে এটা নেই, পরবর্তী চ্যাপ্টারে আছে, কিন্তু এই চ্যাপ্টারেও এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। কত সাল, জাস্ট সালগুলো, ঠিক আছে। কিন্তু এই বিষয়গুলো অ্যাকচুয়ালি ওই ঔপনিবেশিক নিমন্ত্রণের শাসনযন্ত্র যে চ্যাপ্টারটা আছে ওখানে পুরো ডিটেলসে রয়েছে। আচ্ছা, তারপর দেখো লেনিনের সাম্রাজ্যবাদ, যেটা পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1916 সালে। জন হ্যাঁ ইনি কিন্তু মুক্তদার নীতি ঘোষণা করে, আগেও বললাম 1899 সালে করেছিল। সর্বপ্রথম চা আবিষ্কার করে রবার্ট ব্রুস, 1823 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল। আর রেশায় সর্বপ্রথম পাট কল স্থাপন হয়েছে জর্জ অকল্যান্ডের আমলে। ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। 1816-তে হচ্ছে ইংল্যান্ড আর নেপালের মধ্যে সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1826 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1842 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আর চীনের মধ্যে নাংকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ব্যাস, আজকে এইটুকুই। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 2 সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র। ওকে।